যে যার ছবিটা দেখছেন তিনি হচ্ছেন জুবাইদা রহমান, তারেক রহমানের সহধর্মিণী। তিনি লন্ডনে আছেন, তিনিও রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। তিনি আসবেন, এসে তার উদ্দেশ্য শাশুড়ি আম্মাকে নিয়ে তিনি ফিরবেন। কল্পনা করতে পারেন 10-12 ঘন্টা জার্নি করে তিনি আসবেন বাংলাদেশে, তারপরে এসে শাশুড়িকে নিয়ে যাবেন। কিন্তু এখানে কথা আছে, যদি কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছায়, তাহলে কিন্তু জুবাইদা রহমানের জন্য অপেক্ষা করবে না এয়ার অ্যাম্বুলেন্স, সেটি রওনা হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে যে তিনি আবারও খুব দ্রুত কোনো একটা ফ্লাইটে উঠে আবার লন্ডনে পৌঁছাবেন। কারণ যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের অন্যতম সদস্য হচ্ছেন জুবাইদা রহমান, যিনি লন্ডনে বসে তিনি এবং তার স্বামী তারেক রহমান, যারা বেগম খালেদা জিয়ার পুরো স্বাস্থ্য চিকিৎসা সমন্বয় করেছেন। এবং সেই কারণেই আমরা তো অনেক রকম কথাই বললাম যে তারেক রহমান কেন আসেন না। তারেক রহমান এখানে আসলে যে ভিড় ভাট্টা, যে পরিস্থিতি তৈরি হতো, আর আমাদের তো এমনিতে জানেন কাণ্ডজ্ঞান কি পরিমাণ কম, সব কিছু ভুলে দেখা যেত যে তারেক রহমানের নামে স্লোগান দেওয়া শুরু করতো একটা, এবং সমস্ত মিডিয়া তখন মানে একটা নেগেটিভ রিপোর্ট করা শুরু করতো। বরং যে কাজটা দরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সেই কাজটাই কিন্তু আসলে করেছেন তারেক রহমান এবং জুবাইদা রহমান। এবং কতখানি ঝড় এবং ধকল মানে পোহাচ্ছে এই পরিবারটা, খেয়াল করেন যে জুবাইদা রহমান আসছেন এত লম্বা পথ পাড়ি দিয়ে, ডাইরেক্ট ফ্লাইট তো নিশ্চয়ই নেই, তাহলে ট্রানজিট হয়ে তার আস্তে আস্তে 14, 15, 16, 17 ঘন্টা। তারপরে কিন্তু তিনি মানে কোনো বিশ্রাম বাদ দিয়েই যদি ধরতে পারেন এয়ার অ্যাম্বুলেন্সটা, তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে করে যাবে শাশুড়ির সাথে লন্ডন। আর যদি না হয় তাহলে আবার কিন্তু এইরকম ভেঙে তাকে পৌঁছাইতে হবে লন্ডনে। শুধু কল্পনা করেন আপনি, আমি পারবো এইভাবে জার্নি করতে? তারা কিন্তু করে যাচ্ছেন এবং কোনো রকম আওয়াজ নেই, কোনো কথাবার্তা নেই। আর আমরা কিন্তু নানা সময় এই হচ্ছে, সেই হচ্ছে, এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, কত রকম কথাবার্তা বলছি। আপনি শুধু কল্পনা করেন এই পরিবারটা কি পরিমাণ প্রেশার নিচ্ছে। শুধু কি মানে তিনি তার মায়ের মানে স্বাস্থ্য চিকিৎসা নিয়ে ব্যস্ত আছে? না, দলের কাজও কিন্তু করছে। এই সময় কিন্তু নির্বাচনের কাজও করছে। নির্বাচনের প্রার্থী মনোনয়ন, যেগুলি প্রার্থী অলরেডি ঘোষণা করা হয়ে গেছে, সেখানে হয়তো আবার পুনর্বিবেচনা করা হচ্ছে। আবার নতুন করে 36টা আসন হিসাব করে 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 দিতে হয়েছে। 27টা আসন রাখা হয়েছে, কাদেরকে দেবে কাদেরকে দেবে না, এই কাজটাও কিন্তু একইভাবে করতে হচ্ছে। এইটা মানে আমি যত সহজে বলছি দর্শক, কাজটা কিন্তু অত সহজ না, কাজটা একেবারেই সহজ না। এই কঠিন কাজটা কিন্তু তারেক রহমান করছেন। এবং জুবাইদা রহমানের শিডিউলটাই দেখেন যে তিনি আসছেন কালকে সম্ভবত 8টার সময় এসে পৌঁছাবেন। কিন্তু ততক্ষণ কি যদি এর মধ্যে কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটা যদি পৌঁছা যায়, তাহলে কি অপেক্ষা করবেন খালেদা জিয়া? না, চলে যাবেন। সেজন্য শর্মিলা রহমান আছেন, এই প্রয়াত কোকর স্ত্রী, তার সাথে আছে। যদি মানে এমন হয় যে ওই এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে আর ইতিমধ্যে পৌঁছে গেছে, তাহলে হয়তো শর্মিলা রহমান আর যাবেন না, সেই জায়গায় জুবাইদা রহমান যাবেন। তাহলে বোঝেন এই অবস্থাটা এখন এই পরিবারটা এখন বহন করছে, অতিক্রম করছে। খুবই খুবই একটা ক্রুশিয়াল সময় দর্শক। আমরা বরং এই সময় এই নেত্রীর জন্য দোয়া করা এবং যাতে তাদের এই পরিশ্রম, এই যে এটা যাতে বৃথা না যায়,